এভাবে কচুরমুখী রান্না করলে খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ। আর এইভাবে কচুরমুখী রান্না করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবারটা সবসময় রাখার জন্য। তাহলে চলুন আমি কিভাবে কচুরমুখী রান্না করি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে আমি 500 গ্রাম কচুরমুখী পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 6 থেকে 7 পিস মাছ নিয়েছি তেলাপিয়া মাছ রান্না করার জন্য। আজকে আমি কচুরমুখীর সাথে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। মাছগুলোকে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে ভালোভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। এভাবে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দিলে মাছগুলো রান্নার পরে খেতে খুবই ভালো লাগে। 10 থেকে 15 মিনিট পরে আমি চুলায় পাইপিন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলা ভালোভাবে ভেজে নিব। মাছগুলা আমি একটু কড়া করে ভেজে নিব। এই ভিডিওগুলা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যরা যাতে এই ভিডিওগুলা দেখতে পারে। আর ফলো দিয়ে পাশে থাকবেন আগামী ভিডিও দেখার জন্য। মাছগুলো আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি চলে যাব রান্নাতে। রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা কড়াইতে বেঁচে গিয়েছিল ওটাই আমি দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর সাথে কিছু কালো জিরা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিব 1 চামচ। বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ। এই মশলাগুলো আমি 4 চামচের মাপে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি মশলাটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি কচুরমুখীগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এই কচুরমুখীগুলো আমি 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আমি কুচি করে একটা টমেটো ছোট সাইজের দিয়ে দিচ্ছি। এই ছোট সাইজের টমেটোটা দিয়েছি আমি কচুরমুখীর মধ্যে যে পিছলে ভাবটা আছে ওটা যাতে না থাকে। কচুরমুখীগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধর জন্য কিছুটা গরম পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো কচুরমুখীগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। 10 মিনিট পরে কচুরমুখীগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি কচুরমুখীর মধ্যে দিয়ে দিব। মাছ আর কচুরমুখী একসাথে মিক্স করে নিয়ে আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতো। আমি চেষ্টা করি যে কোনো রান্নাতে গরম পানি ব্যবহার করার জন্য, এতে রান্নার স্বাদটা খুবই ভালো থাকে। আমি 5 মিনিটের মতো এই তরকারিটা আরো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটার উপরে দিয়ে দিব আধা চামচ ভাজা জিরের গুঁড়ো। এভাবে মাছ রান্নার উপরে ভাজা জিরের গুঁড়ো দিলে রান্নার গ্রানটা খুবই সুন্দর আসে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এই রান্নাটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। কচুরমুখী এভাবে মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।